হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপ্তির পৃথিবী। আবার একটি নতুন গল্প নিয়ে ফিরে এলাম। গল্পটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার গল্পটি পুরো শুনে পাশে থাকবে। সন্ধে থেকে এক নাগাড়ে বৃষ্টি পড়ে চলছে। বৃষ্টির ঝমঝম শব্দটা শুভর বরাবরের পছন্দ, কিন্তু আজ মনে হচ্ছে যেন প্রতিটা বৃষ্টির ফোঁটা শলাকার মতো এসে বিঁধছে তার বুকে। আগে এরকম বৃষ্টি ভেজা রাতগুলো কাটত হিমানির সাথে ফোন আলাপে। সকাল হতো মায়ের হাতে তৈরি ধোয়া ওঠা চায়ের চুমুক দিয়ে। আর কি কোনোদিনও শুভ ফিরে পাবে সেসব দিন? এখনও চোখটা বন্ধ করলেই বৃষ্টির শব্দ চাপা পড়ে গিয়ে ওর কানে যেন বেজে উঠছে বাবার তীক্ষ্ণ কণ্ঠস্বর। সোমবাবুর ছেলে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার 1.5 বছরের মাথায় চাকরি পেয়ে গেল, আর তুমি 3 বছর কেটে গেল, তাও কিচ্ছু করতে পারলে না। কলকাতায় থেকে কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নেওয়ার নামে আদৌ যে কী করছো সেই নিয়ে এখন যথেষ্ট সন্দেহ হচ্ছে আমার। বাবা তো অমন করে কথা প্রায়ই বলে থাকেন। শুভ এসব এতদিন গায়ে মাখত না বিশেষ, কিন্তু সেদিন বাবার রুক্ষ শব্দগুলোর থেকেও ওকে আরও বেশি আঘাত করেছিল মায়ের মৌনতা। মৌনতাই তো সম্মতির লক্ষণ। তার মানে মাও আর বিশ্বাস রাখতে পারেনি শুভর উপর। তার উপর এই পরিস্থিতিতে যাকে পাশে সব থেকে বেশি দরকার ছিল, সেই হিমানিও তো ওর কোনো কথা শোনার আগেই বলল যে সে আর এভাবে অপেক্ষা করতে পারছে না। তার বাড়ির লোকেরা নাকি বিয়ের জন্য চাপ দিচ্ছে ক্রমাগত। এখানে সারাটা দিন কাজের মধ্যে কাটে, কিন্তু রাত নামলেই যখন সবাই একে একে বাড়ি চলে যায়, তখন থেকে একটা ভয়ঙ্কর খারাপ লাগা গ্রাস করতে থাকে শুভকে। শ্বাস নিতেও যেন কষ্ট হয়। আসলে শুভ বোঝে বাতাসের অক্সিজেনের বাইরেও আর একটা অক্সিজেনের প্রয়োজন হয় মানুষের, যেটা হলো আপনজনদের সঙ্গ। এখানে সেই অক্সিজেনটাই যে বিন্দুমাত্র নেই ওর কাছে, তাই এই শ্বাসকষ্ট। শুভজি, একটা অপরিচিত মেয়েলি কণ্ঠস্বর আসতেই চমকে উঠল শুভ। ডিম লাইটের আলো আধারিতে আচমকাই শুভর সামনে স্পষ্ট হলো একটা নারী অবয়ব। পরনের পোশাকের রংটা বোধহয় সবুজ। ধরপড় করে উঠে বসল শুভ। অসচেতনভাবেই নিজের মাতৃভাষা বেরিয়ে এলো মুখ দিয়ে। কে? তারপরে খেয়াল পড়তেই নিজেকে সামলে নিয়ে জিজ্ঞেস করলো, कौन? मैं। सोच लीजिए मैं हूँ एक परी, खुशियों के देवी ने जिसे भेजा है आपके गुमसुम चेहरे पे थोड़ी सी मुस्कान लाने के लिए। কথাটা বলে খিলখিল করে হেসে উঠল মেয়েটি। কি? हाँ हाँ, डर गए क्या? अरे डरिए मत, मैं तो मजाक कर रही थी। मैं हूँ मुस्कान। मुस्कान? राम रतन जी की बेटी मुस्कान? जी हाँ, काल ही राम रतन जी से तुम्हारा नाम सुना था, पर तुम यहाँ? हाँ जनाब, मैं यहाँ। आज रात आपने खाना नहीं खाया ना? तुमसे कैसे पता? बाबा ने बताया कि बारिश की वजह से आप खाने के लिए बाहर नहीं जा पाए, और इसलिए मेरी अम्मी ने खाना भेजा है आपके लिए। रियली? आई कांट बिलीव। मैंने सुना तो था गेस्ट की खातिरदारी करने में तुम गुजराती लोगों को जवाब नहीं, पर आज देख भी लिया। थैंक्स ए लॉट मुस्कान। मैं तो आज भूखा ही सोने का प्लान बना रहा था। पता है मुझे, काल भी आपने ऐसा ही किया था। हाँ, पर एक बात बताओ, तुम अंदर कैसे आई? आप पीछे का दरवाज़ा लगाने भूल गए थे। वो खुला देखा तो मैं सीधा अंदर चली आई। सॉरी। अरे इट्स ओके। शुभ जी, हाँ, आप बुरा ना माने तो एक बात बोलूँ? बोलो। आप ना मेरे बाबा या किसी और को मत बताना
कि मैं आपके लिए खाना लाई, प्लीज़। पर क्यों? क्योंकि आप क्या सच सच में समझ नहीं पा रहे हैं? ओह, आई कैन अंडरस्टैंड। तुम बेफिक्र रहो एंड थैंक यू सो मच। आंटी को भी थैंक्स कहना मेरी तरफ से। रियली आई कैन बिलीव तुमने और आंटी जी ने इतना रिस्क लेके मेरे लिए खाना भेजा। जी मैं अभी चलती हूँ। এই বলে আর এক সেকেন্ডও দাঁড়ালো না মেয়েটা, ছুটে চলে গেল রুদ্ধশ্বাসে। ও চলে যাওয়ার দিকে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইল শুভ। তারপর আলতো হেসে খাবারের প্রথম গ্রাসটা মুখে তুলল। খাবারটা জিভের মধ্যে মিশে যেতেই চোখে জল এলো শুভর। পৃথিবীর সব মায়েদের রান্না বোধহয় এমনই সুস্বাদু হয়। আজ থেকে ঠিক দিন 7 আগে বাবা ওরকম করে অপমান করার পর শুভ নিঃশব্দে বাড়ি ছেড়ে বেরিয়ে আসে। উঠে পড়ে একটা গুজরাটগামী ট্রেনে। তখনও কি ট্রেন কোথায় যাচ্ছে কিছুই খেয়াল করেনি। কেমন একটা ঘোরের মধ্যে ট্রেনের দরজার কাছে ব্যাগটা জড়িয়ে বসে থাকে ও। যথাসময়ে টিটি এসে টিকিট চাইলে সম্বিত ফিরে ওর, কিন্তু বেশি ঝামেলা হওয়ার আগেই হঠাৎ দেবদূতের মতো ওদের সামনে হাজির হয় জিগর জুনেজা, শুভর কলেজমেট। যদিও ডিপার্টমেন্ট আলাদা ছিল, তাও ফেস্টের দিন আলাপ হয়, ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল দুজনের। জিগর কোনোভাবে টিটিকে ম্যানেজ করে শুভকে নিয়ে গিয়ে বসায় নিজের সিটে। তারপর সব শুনে যথারীতি ওকে বলে বাড়ি ফিরে যেতে। কিন্তু শুভ নাছোড়বান্দা, সে কিছুতেই ফিরবে না বাড়ি। অগত্যা শুভকে জিগর নিয়ে আসে গুজরাটে নিজের বাড়িতে। তারপর ওদের কাপড়ের দোকানে শুভকে বহাল করে কাজে। শুভ বুঝতে পারছিল নিজের বন্ধুকে দোকানের সামান্য কর্মচারী হিসাবে দেখতে জিগরের খুবই সংকোচ হচ্ছে। কিন্তু শুভ নিজে মনে শান্তি পেয়েছিল। ভেবেছিল ওর মতো অবহেলিত বেকার মানুষের জন্য এই ঢের। জিগর চেয়েছিল শুভকে নিজের বাড়িতে রাখতে, কিন্তু শুভ রাজি হয়নি। তাই দোকানেরই একদিকে পুরনো গোডাউনের পাশের একটা ছোট্ট ঘরে ওর থাকার ব্যবস্থা হয়েছে। শুভ জানে ওর ঘরটার ঠিক নিচেই দারোয়ান রামরতন থাকে সপরিবারে। শুভ অবশ্য যায়নি কখনো তার বাড়ি। কিছু কিছু মানুষ থাকে যারা প্রথম আলাপে খুব আপন হয়ে যায়। মুস্কানও ঠিক সেরকম। এখন বর্ষাকাল, প্রায় দিনই বৃষ্টি নামছে, আর সেই সাথে ক্রমাগত আর্দ্র হয়ে চলছে শুভর মন। ও জানে রাতে বৃষ্টি থামলে মুস্কান ঠিক আসবে খাবার নিয়ে। মেয়েটার সাথে কথা বললে শুভ যেন ভুলে যায় নিজের সব দুঃখ কষ্ট, আপনজনদের ছেড়ে আসার যন্ত্রণা। মাঝে মাঝে শুভর মনে হয় সত্যিই বোধহয় খুশির দেবী ওর মুখে মুস্কান আনতে মুস্কানকে পাঠিয়েছেন ওর কাছে। মেয়েটা বোধহয় সবুজ রং খুব ভালোবাসে, রোজই সবুজ রঙের কামিজ পরে আসে। সবুজের মতোই সতেজ ওর মনটাও। বাবার ভয়ে এখানে বেশিক্ষণ থাকে না সে, কিন্তু ওর ওই ক্ষণিকের উচ্ছল হাসি, নুপুরের রিন রিন শব্দ শুভকে সারাটা দিন আনন্দে রাখার একটা কারণ দিয়ে যায়। আজকাল তো যেদিন বৃষ্টি হয় না সেদিন শুভর মন খারাপ থাকে। শুভ অবাক হয়ে ভাবে, আবার কি তবে ও হারিয়ে ফেলছে ওর মন? নিজের অজান্তেই ওর চোখের সামনে ভেসে ওঠে মুস্কানের মুখটা। সে যেন ওর বুকে মাথা রেখে বলছে, নিজের করে নাও আমায়। শুভ ওর কপালে একটা চুমু দিয়ে ভাবে, নাই বা হলো হিমানির মতো আধুনিকা, শিক্ষিতা, নাই বা থাকলো ওর কোনো হাইফাই সোশ্যাল স্ট্যাটাস। তাও আজ মুস্কানই ওর একমাত্র খুশির কারণ, বাঁচার নতুন তাগিদ। কিন্তু এসব ভাবতে ভাবতেই আবার বাস্তবের মাটিতে নেমে আসে শুভ। বুকটা কেঁপে ওঠে ওর। মুস্কান যদি ওকে গ্রহণ না করে, কিংবা মুস্কানও যদি হারিয়ে যায় হিমানির মতো। আজ এক কাস্টমারের কাছ থেকে পেমেন্ট আনতে গিয়ে বৃষ্টিতে ভিজে গিয়েছিল শুভ। এমনিতে ওর ঠান্ডা লাগার ধাত, তার উপর আবার বৃষ্টি। মাথাটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে, নিঃশ্বাসও ভারী হয়ে আসছে। জ্বরটা চলেই এলো মনে হয়। অসুস্থতার সময় একা থাকলে মানুষের বোধহয় সবচেয়ে বেশি অসহায় লাগে নিজেকে। শুভরও তাই লাগছে এখন। কাউকে একটা পাশে পেতে ভীষণ ইচ্ছে করছে। হঠাৎ আলো আধারিতে ওর মনে হলো কে যেন এসে দাঁড়িয়েছে সামনে। কে? হিমানি? না না, হিমানি এখানে আসবে কি করে? এ নিশ্চয় মুস্কান খাবার নিয়ে এসেছে। শুভর মাথাটা ঘোরাচ্ছে,
কেন মনে হচ্ছে সামনে হিমানি দাঁড়িয়ে। কেন ইচ্ছে করছে ওকে গিয়ে ছুটে জড়িয়ে ধরতে। না না, এ হিমানি নয়, এ মুস্কান। শুভর অবাধ্য ইচ্ছাটাকে বাধা মানতেই হবে, না হলে মুস্কান চরিত্রবান ভাববে ওকে, ভাববে সুযোগ নিচ্ছে ও। জ্বরের ঘরে এসব কি হচ্ছে ওর? যে করে হোক নিজেকে সামলাতে হবে ওকে। চোখের সামনে সব ঝাপসা লাগতে শুরু হয়েছে। মুস্কান যেন মিলিয়ে যাচ্ছে সামনে থেকে। তবে কি জ্ঞান হারাচ্ছে শুভ? মাথায় অসহ্য যন্ত্রণা নিয়ে ঘুম ভাঙল শুভর। অনেক বেলা হয়েছে বোধহয়। ঘরের কাছে কোলাহল শোনা যাচ্ছে খুব। কি হয়েছে কে জানে? কাল রাতে কি হয়েছিল কিছুই তো মনে পড়ছে না। ঘোরের মধ্যে ও কোনো ভুল করে বসেনি তো? এ কি? একে ঢুকছে দরজা দিয়ে? হিমানি? হ্যাঁ, এ তো সত্যি হিমানি। দিনের আলো ভুল করতে পারে না। ছলছল চোখে মেয়েটা এসে জড়িয়ে ধরল শুভকে। কেন এমন করলি আমাদের সাথে? তুই নিজেকে ছাড়া কাউকে ভালোবাসিস না, তাই না? একটা ভীতু কাপুরুষ কোথাকার। সব সময় সমস্যা থেকে পালানোর চেষ্টা তোর। অভিমান ভরা গলায় আরও অনেক কিছু বলে যাচ্ছে মেয়েটা। শুভ দেখল দরজা দিয়ে এক এক করে ঢুকছে বাবা মা। ওদের চোখেও জল। ওদের দেখে শুভকে ছেড়ে সরে দাঁড়ালো হিমানি। বাবা এসে ওকে টেনে নিলেন বুকে। বাবার শরীরটা কেঁপে উঠছে মাঝে মাঝে। বাবা কাঁদছেন। শুভ দেখল জিগর ওদের দিকে তাকিয়ে হাসছে মুচকি মুচকি। তার মানে ওই খবর দিয়েছে এদের। সব ভালোবাসার কোনো নাম থাকে না, কোনো পরিণতি থাকে না। কিছু কিছু ভালোবাসা নিঃশব্দে এসে আমাদের ধূসর জীবনটাকে রাঙিয়ে দিয়ে আবার চলে যায়। মুস্কানও ছিল শুভর সে ভালোবাসা। শুভর এখানে থাকার অক্সিজেন। যাওয়ার আগে একটি বার মেয়েটার সঙ্গে দেখা করে যাবে বলে স্থির করেছে শুভ। রামরতনের স্ত্রী সবজি কাটছিল মেঝেতে বসে। শুভকে দেখে তড়িঘড়ি উঠে দাঁড়ালো। নমস্তে আন্টি, মুস্কান ঘর পে হ্যাঁ? শুভ বুঝতে পারছে ওকে দেখে একটু অবাকই হয়েছেন মহিলা। ভ্রুটা কুচকে তিনি জিজ্ঞেস করলেন, आप? जी आंटी, मैं हूँ शुभ। वो काम करता था ऊपर दुकान पे। मैं यहाँ से जा रहा हूँ अपने घर और फिर से शायद कभी मुलाकात नहीं होगी। आप प्लीज़ मुस्कान को बुला देंगी? बाई बोलना था उसे। হঠাৎ গলাটা যেন ধরে এলো শুভর। শুভর কথাগুলো শুনে খানিকটা দ্বিধাগ্রস্ত গলায় হাঁক পারলেন মহিলা। মুস্কান? ডাকা মাত্র ঘর থেকে বেরিয়ে একটা বছর 10 মেয়ে এসে দাঁড়ালো শুভর সামনে। হতচকিত হয়ে শুভ জিজ্ঞেস করলো, मुस्कान जी, तुम्हारी दीदी घर पर है? दीदी कहाँ से आएगी? मैं तो घर की एकलौती बेटी हूँ। तो फिर मुस्कान कौन है? जी मैं ही तो मुस्कान हूँ। क्या? ये कैसे हो सकता है? अगर तुम मुस्कान हो तो फिर वो कौन थी जो मेरे लिए खाना लाती थी? हमें नहीं पता, हमने कोई खाना नहीं भेजा। অবাক হওয়া গলায় বলল রামরতনের স্ত্রী। মাথাটা ঘুরতে শুরু করছে শুভর। সব কিছু এলোমেলো লাগছে। সে তো বলেছিল সে রামরতনজির মেয়ে, কিন্তু এরা তো বলছে। তাহলে কে ছিল সে যে বৃষ্টি হলেই নিয়ম করে খাবার আনতো ওর জন্য? যে ওর ছন্দহীন জীবনটাকে আবার ছন্দ দিয়েছিল নতুন করে? যে ওকে দিয়েছিল বেঁচে থাকার অক্সিজেন? কে সে? এখন কোথায় খুঁজবে শুভ তাকে? কেন সে মিথ্যে পরিচয় দিয়েছিল ওর কাছে? নমস্কার। আজকের গল্পটি এখানেই শেষ করছি।